আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 6 এর ৭৬ পৃষ্ঠার ৪, ৫, ৬, ৭, ৮ এই যে অঙ্কগুলো আছে, ৫টা অঙ্ক, এই ৫টা অঙ্ক আমরা সমাধান করব। চলো তাহলে প্রথম আমাদের ৪ নং অঙ্কটা কি আছে এটা জেনে নিই। ৪ নং অঙ্কে বলা আছে ৮টি আম ২ জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে আম পাবে। তাহলে প্রত্যেকে কয়টি আম পাবে সেটি করতে বলছে। চলো আমরা এটার সমাধান করি। তাহলে এখানে বলা আছে ৮টি আম ২ জনকে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা লিখব ২ জন আম পায়, দুইজন আম পাবে হলো ৮টি। তাহলে ২ জন আম পাবে ৮টি। তাহলে সুতরাং একজন আম পাবে, ২ জন যদি ৮টি আম পায় তাহলে একজন পাবে কয়টি? ৮ ভাগ ২টি। তাহলে ৮কে যদি আমরা ২ দিয়ে ভাগ করি, দেখো আমরা এই ডান পাশে আমরা ভাগ করে তোমাদের দেখাই দিতেছি কত হয়। আমি এই যে ভাগটা করতেছি, এই ভাগের সিস্টেমটা হলো আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ। ২ দিয়ে যদি আমি ৮-এর ভাগ করি তাহলে ৪ দুগুণে ৮, তাহলে আমরা ভাগফল পাইলাম হলো ৪। তাহলে এখানে কি লিখব? ৪টি। প্রশ্নে ছিল প্রত্যেকে কতটি আম পাবে, তাহলে প্রত্যেকে আম পায় কয়টি? ৪টি। আশা করি তোমরা এই ৪ নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। ৫ নং অঙ্কে বলা আছে ২৪টি লজেন্স ৪ জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে। এখানে এই ২৪টি লজেন্স কিন্তু ৪ জনের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়ার কথা বলছে। তাহলে চলো আমরা এটা সমাধান করি। তাহলে আমরা এখন কি লিখব? ৪ জন লজেন্স পায়, ৪ জন লজেন্স পায় ২৪টি। তাহলে ৪ জন যদি লজেন্স পায় ২৪টি, তাহলে সুতরাং একজন লজেন্স পায়, তাহলে ২৪-কে আমরা ৪ দিয়ে ভাগ করব। ২৪-কে যদি আমরা ৪ দিয়ে ভাগ করি দেখি আমাদের কত হয়। আমি আগেই বলছি এটা আন্তর্জাতিক পদ্ধতি ভাগ। তাহলে ৪, ৬, ২৪। তাহলে আমরা ভাগফল কত পাইলাম? ৬। তাহলে এখানে লিখবো ৬টি। তাহলে প্রশ্নে ছিল প্রত্যেকে কতটি লজেন্স পাবে, তাহলে প্রত্যেক লজেন্স কতটি পাবে? ৬টি। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন ৬ নং প্রশ্নের সমাধান করব। ৬ নং বলা আছে ২৭ টাকা ৩ জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কত টাকা করে পাবে, অর্থাৎ প্রত্যেকে কত টাকা করে পাবে সেটা করতে বলছে। চলো আমরা সমাধান করি। আমরা লিখব ৩ জনকে দেওয়া হলো ২৭ টাকা। ৩ জনকে দেওয়া হলো ২৭ টাকা। সুতরাং একজনকে দেওয়া হলো ২৭ ভাগ ৩ টাকা। আমরা এখন ৩ দিয়ে ২৭-এর ভাগ করব। তাহলে ৩ ২৭-এর মধ্যে কয়বার যা? ৩ ২৭-এর মধ্যে আমরা জানি ৯ বার যা। ৩ নং ২৭। তাহলে ভাগফল কত পেলাম? ৯। তাহলে আমরা এখানে কত লিখব? ৯ টাকা। প্রশ্নে ছিল প্রত্যেকে কত টাকা পাবে, তাহলে আমাদের প্রত্যেকে কত টাকা পাবে? ৯ টাকা। আশা করি তোমরা এই ৬ নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন ৭ নং অঙ্কের সমাধান করব। একটি বেঞ্চে ৫ জন বসে ৪৫ জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন, অর্থাৎ ৪৫ জন ছাত্রের জন্য কতগুলো বেঞ্চ প্রয়োজন সেগুলো বের করতে বলছে। তাহলে চলো সমাধান করি। আমরা লিখব ৫ জন বসে
একটি বেঞ্চে। তাহলে 5 জন যদি একটি বেঞ্চে বসে, তাহলে সুতরাং একজন বসে 5 ভাগের একটি বেঞ্চে। এখন বলছে 45 জন বসে কয়টি বেঞ্চে, তাহলে আমরা লিখব সুতরাং 45 জন বসে, তাহলে বেশি লাগবে আরো, তাহলে 5 ভাগের 1 গুণ 45টি বেঞ্চ। এখন দেখো একের সাথে 45 আমরা যদি গুণ করি তাহলে কত হয়, 5 ভাগের 45 গুণ করলে কত হয়, 45 হয় এতটি বেঞ্চ। এখন আমরা কি করব, এই 5 দেয়া 45 ভাগ করব। তাহলে আমাদের ডান পাশে ভাগ করে আমরা দেখাই দিই। 5 দিয়ে যদি আমরা 45 ভাগ করি, 5 45-এর মধ্যে কয়বার যা, 9 বার যা, 5 নং 45। তাহলে আমরা উত্তর কত পেলাম, 9। তাহলে এখানে কি লিখলাম, 9টি বেঞ্চে। অর্থাৎ 45 জন ছাত্র বসে কতটি বেঞ্চে, 9টি বেঞ্চে। আশা করি তোমরা এই 7 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন সর্বশেষ 8 নং অঙ্কের সমাধান করব। 8 নং অঙ্ক বলা আছে, নাহি 40 টাকা দিয়ে কিছু কুয়েল পাখির ডিম কিনলো। তাহলে 40 টাকা দিয়ে সে কিছু কুয়েল পাখির ডিম কিনলো। যদি একটি ডিমের দাম 5 টাকা হয়, তাহলে একটা ডিমের দাম যদি 5 টাকা হয়, তবে নাফিদ কয়টি ডিম কিনেছে। তাহলে দেখো নাফিদ কয়টি ডিম কিনেছে, আমরা সেটা বের করব। 5 টাকা দিয়ে তো 5 টাকায় পাওয়া যায় 5 টাকায় পাওয়া যায় একটি ডিম। তাহলে 5 টাকায় যদি পাওয়া যায় একটি ডিম, তাহলে সুতরাং 1 টাকায় পাওয়া যায় 5 ভাগের একটি ডিম। তাহলে বলছে কয়টা, 40 টাকায় কতটি ডিম পাওয়া যাবে। তাহলে লিখলাম 40 টাকায় পাওয়া যায় 5 ভাগের 1 গুণন 40টি ডিম। তাহলে দেখো 5 নিচে 5ই 40 সাথে 1 গুণ করলে 40ই হয় এতটি ডিম। এখন আমরা কি করব, এই 5 দিয়ে 40 ভাগ করব। 5 দিয়ে যদি আমরা 40 ভাগ করি কি কত হয়, তাহলে 5 আর 40, তাহলে আমরা ভাগফল কত পেলাম, 8। তাহলে আমরা এখানে কি লিখব, 8টি ডিম। অর্থাৎ 40 টাকায় পাওয়া যায় 8টি ডিম। আশা করি তোমরা এই 8 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।